ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এমএস ওয়ার্ডে কয়েকটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করব, যেগুলি কিন্তু আপনি ব্যবহার করে আপনার অফিসিয়াল কাজ হোক বা আপনার পার্সোনাল কাজ কিন্তু খুব সহজেই এবং কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। এবং এই ট্রিক্সগুলো আপনার কিন্তু এমএস ওয়ার্ডে কাজের জন্য সব সময় সারা জীবন কিন্তু কাজে লাগবে। তো ধৈর্য ধরে টিপসগুলো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নতুন নতুন ট্রিক্স শেখার জন্য। তো কি সেই এমএস ওয়ার্ডের ট্রিক্সগুলো, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করে রেখেছি। তো এখানে প্রথম যে টিপসটা শেখাবো, ধরুন না আমি আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করতে চাইছি, টিপসগুলো শেখাতে চাইছি। আপনি যখন এই ভিডিওটা দেখার পর আপনি যখন বাড়িতে নিজে এগুলো প্র্যাকটিস করবেন, তার জন্য কি হয়, এমএস ওয়ার্ডে আমাদের প্র্যাকটিস করতে গেলে কিছু তো টেক্সটের প্রয়োজন হয়। তো আপনি কি বসে বসে আর টেক্সট টাইপ করতে থাকবেন? তাহলে আপনার বিরক্ত লাগবে, তো ধৈর্য হারিয়ে যাবে। তো এর জন্য আপনাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক টেক্সট কিন্তু চলে আসে। তো এর জন্য একটা বিশেষ কমান্ডের প্রয়োজন। এই হলো আমাদের ফার্স্ট টিপস। তো কি সেই কমান্ড? তো প্রথম আপনি ইকুয়াল টু সাইন অ্যাড করবেন। ইকুয়াল টু সাইন দেওয়ার পর এখানে RAND র্যান্ড কমান্ড ইউজ করবেন। RAND লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করবেন। তারপর হচ্ছে এন্টার কি প্রেস করবেন। দেখুন যা আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার অটোমেটিক কিন্তু অনেকগুলো টেক্সট চলে আসছে, যার মধ্যে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে এবং এরকম আপনি টেক্সট কিন্তু পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার টিউটোরিয়াল পারপাসে মানে প্র্যাকটিস পারপাসে আপনি কিন্তু এগুলো দিয়ে ইউজ করতে পারবেন। তাহলে আপনারা কোনো টেক্সট টাইপ করার দরকার হবে না। আচ্ছা, তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যারাগ্রাফ এসে গেছে। তো আমাদের ফার্স্ট টিপসটা আমরা দেখলাম। এবার নেক্সট টিপটা কি, ধরুন না আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা প্যারাগ্রাফে হয়তো কিছু একটা এডিট করবেন। এবার সেটাকে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে চাইছি। যেমন আমি যদি ফার্স্ট প্যারাগ্রাফটায় দেখি, তো আমাদের সিলেক্ট করতে হয় নর্মালি কী করতে হয়, মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে লেফট ক্লিক করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে হয়। তো এতে আপনার অনেকখানি সময় লেগে যায়। তো আপনি এবার থেকে খুব সহজেই কিন্তু যে কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পারেন। কী হবে দেখুন, মাউস পয়েন্টটা নিয়ে যাবেন ওই প্যারাগ্রাফে যে কোনো টেক্সটের উপর। এবার দেখুন এখানে পরপর 3বার মাউসের লেফট ক্লিক করুন। দেখুন আমি যা পরপর 3বার লেফট ক্লিক করলাম, দেখুন অটোমেটিক কিন্তু আমার পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল জাস্ট একটা ক্লিক করার পরে। তো এইভাবে আপনি প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিতে পারবেন, আপনার অনেক সময় বেঁচে যাবে। তো নেক্সট টিপ 3 নম্বর টিপসটা কি, দেখুন এই যে প্যারাগ্রাফে, যেমন আমি এটা অলরেডি সিলেক্ট করে রেখে দিয়েছি, ঠিক আছে। এই প্যারাগ্রাফে দেখুন সমস্ত লেখাগুলো কি হচ্ছে, যে টেক্সটগুলো আছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিশিয়ে লেখা আছে। তো এবার যদি আপনাকে আপনার অফিসে কেউ কলিগ বা কেউ আপনার বলে থাকে যে এইগুলোকে সমস্ত লেখাগুলোকে ক্যাপিটাল লেটারে ট্রান্সফার করতে, তো আপনি কি করবেন, এটাকে মুছে হয় আপনাকে পুরো আবার ক্যাপিটাল লেটার লিখতে হবে, তার আর কোনো প্রয়োজন নেই। এবার আপনাকে বিশেষ একটা কি শর্টকাট কি শেখাবো, যার মধ্যে কিন্তু আপনি এগুলোকে ক্যাপিটাল এবং ক্যাপিটালকে স্মল দুটোই করতে পারবেন। কি করবেন এর জন্য, কিবোর্ড থেকে দেখুন শিফট প্রেস করে F3 উপরে রয়েছে, F3 প্রেস করুন। দেখুন যা আমি শিফট প্রেস করে F3 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত লেখাগুলো কিন্তু সব ক্যাপিটাল হয়ে গেছে। যদি আবার আপনি স্মলে চান বা সেন্টেন্স কেস চান, আবার শিফট চেপে F3 প্রেস করুন, দেখুন আবার দেখুন স্মলে হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি শিফট চেপে F3 প্রেস করে করে আপনি এগুলোকে ক্যাপিটাল এবং স্মল করতে পারবেন, যেগুলোকে বলা হয় চেঞ্জ কেস। ওকে, তো এই ছিল 3 নম্বর টিপস। এবং 4 নম্বর টিপসটা কি, আপনাদের যদি কোনো একটা ওয়ার্ডকে ডিলিট করার দরকার হয়, ধরুন না আমি এখান থেকে এই যে ওপরে লেখা আছে ভিডিও প্রোভাইডে পাওয়ারফুল হয়ে, তো আমি ধরুন এই পাওয়ারফুল যে লেখাটা আছে এই ওয়ার্ডটা আমি হয়তো এই ওয়ার্ডটাকে ডিলিট করতে চাইছি। নর্মালি আপনারা ডিলিট করলে কি হয়, এর পাশে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে ব্যাক স্পেস করে করে এগুলো ডিলিট করতে হয়। তো এতে কি হয়, আপনাদের অনেকখানি সময় লাগে। তো আপনি এবার থেকে সহজে একটা আপনাকে শর্টকাট দেখাবো, যার মাধ্যমে আপনি কিন্তু সহজেই যে কোনো ওয়ার্ডকে ডিলিট করতে পারবেন। দেখুন এই যে ওয়ার্ডটাকে ডিলিট করতে চাইছেন তার উপর মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে CTRL প্রেস করে ব্যাক স্পেস করুন। দেখুন আমরা নর্মাল CTRL প্রেস করে আমি যা ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমার কিন্তু পাওয়ারফুল যে ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে আরেকটা ডিলিট করে দেয়। যেমন এই যে প্রোভাইডস আমি ডিলিট করতে চাই, তাহলে প্রোভাইডসের পাশে মাউস পয়েন্টটা নিয়ে গেলাম, এবার CTRL প্রেস করে একবার জাস্ট ব্যাক স্পেস করুন, দেখুন সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ড কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু একসঙ্গে ডিলিট করতে পারবেন, আপনাকে ব্যাক স্পেস করে করে প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে ডিলিট করার প্রয়োজন নেই। তো এবার 5 নম্বর টিপসটা কি, দেখুন আমি এর আগে টিক্সটে আপনাদের কি দেখিয়েছিলাম, এর আগে টিক্সটে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করা যায়। যেমন আমরা মাউস পয়েন্টার নিয়ে গিয়ে 3বার লেফট ক্লিক করেছিলাম, তো প্যারাগ্রাফটা পুরো সিলেক্ট হয়ে গেছিল। এবার যদি আপনাকে বলা হয় যে একটা সেন্টেন্স সিলেক্ট করতে, তো আপনি তো সেটা দিয়ে করতে পারবেন না, কারণ সেন্টেন্স সিলেক্ট করতে গেলেও আপনাকে কি করতে হবে, সেই লেফট ক্লিক করে এইভাবে, দেখুন আমি লেফট ক্লিক করে এইভাবে সিলেক্ট করলাম। কিন্তু এটারও একটা শর্টকাট রয়েছে। তো কীভাবে করতে পারবেন, দেখুন যে সেন্টেন্সটাকে সিলেক্ট করতে চাইছেন তার পাশে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পরে এখানে এবার কিবোর্ড থেকে কি করবেন, কিবোর্ড থেকে CTRLটা প্রেস করবেন এবং মাউসের একবার লেফট ক্লিক করুন।
দেখুন আমি মাউস সিটিএল প্রেস করে একবার লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পুরো কিন্তু যে সেন্টেন্সটা সিলেক্ট হয়ে গেছে। নিচে আরেকটা সেন্টেন্সকে আমি করে দেখাচ্ছি। দেখুন এখানে একটা সেন্টেন্স রয়েছে, তো আমি কি করব, যে কোনো জায়গায় এখানে মাউস পয়েন্টটা নিয়ে যাব সেন্টেন্সের পাশেই, তারপর এবার কন্ট্রোল সিটিএল প্রেস করে একবার মাউস ক্লিক করলাম। দেখুন পুরো যে সেন্টেন্সটা আমার পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল একটা ক্লিকের ফলে। তো এইভাবে আপনি কিন্তু একটা সেন্টেন্সকে এইভাবে সিটিএল প্রেস করে মাউস ক্লিক লেফট ক্লিক করে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এই ছিল 5 নম্বর টিপস। এবার 6 নম্বর টিপসটা কি কাজ করছেন, যেমন এগুলো আমাদের বেশি প্রয়োজন হয় যখন আমরা বায়োডাটা টাইপ করি। ধরুন এই যে উপরে একটা প্যারাগ্রাফ রয়েছে, তারপরে নেক্সট প্যারাগ্রাফ রয়েছে, তো আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের নিচে একটা লাইন ড্র করতে। এবার আপনার নর্মাল লাইন ড্র করার জন্য কি হয় এই বর্ডার থেকে করেন, অথবা কি হয় এবার ইনসার্ট থেকে এখান থেকে সেভ থেকে নিয়েও করতে হয় আপনাদের, এতে অনেকটা সময় চলে যায়। তো আমি আজকে একটা স্মার্ট ট্রিক্স দেখাবো লাইন অ্যাড করার জন্য। ধরুন আমি একটা এন্টার প্রেস করে রাখছি, এটা জাস্ট পেজটা দেওয়ার জন্য এন্টার প্রেস করি, আমি এখানে একটা লাইন ড্র করতে চাই। এবার সেই লাইনটা ড্র করার জন্য আপনাদের সেভ বা বর্ডারের প্রয়োজন হবে না। কি করবেন, দেখুন যেখানে মাউস লাইনটা অ্যাড করতে চান সেখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে 3টে পরপর মাইনাস চিহ্ন প্রেস করবেন। 3টে মাইনাস চিহ্ন প্রেস করলাম, এবার এন্টার কি দিন। দেখুন এন্টার কি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইন ড্র হয়েছে। তো এই লাইনের আরও কয়েকটা টিপস আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখুন এটা হচ্ছে সিঙ্গেল লাইন গেল, একদম সরু একদম সিঙ্গেল লাইন কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেল। এবার ধরুন না আপনি এই প্যারাগ্রাফের পরে আরেকটা লাইনের স্টাইল করতে চাইছেন, যেমন লাইনটা যদি একটু মোটা হয়, তো আপনি কি করবেন, তো কিবোর্ড থেকে 3বার সমান প্রেস করুন। 3টে সমান প্রেস করলাম, এরপরে আমি এন্টার কি দিয়ে দিন। দেখুন এন্টার কি দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে হচ্ছে ডবল লাইন হয়ে গেল, মানে সেটা একটু পাতলা মানে সরু টাইপের ছিল, তো এটা হচ্ছে ডবল লাইন পরে একটু লাইনটা একটু মোটা হয়ে গেল। তো এই একটা লাইনের টিপস। এখন একটা লাইনের টিপস রয়েছে, যেগুলো কি ধরুন আপনি এই লাইনের পরিবর্তে, যেমন এটা সিঙ্গেল লাইন আছে, আপনি তো স্টার চিহ্ন দিতে চাইছেন, তো স্টার চিহ্ন দেওয়ার জন্য কি করবেন, পরপর কিবোর্ড থেকে 3টে স্টার চিহ্ন প্রেস করুন। দেখুন আমি 3টে স্টার চিহ্ন প্রেস করলাম, এবার যা আমি এন্টার প্রেস করলাম, দেখুন পুরো একটা স্টার চিহ্নের কিন্তু লাইন হয়ে গেল। তো এইভাবে আপনি আরেকটাও এরকম লাইন করতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি কেউ জিগজ্যাগ লাইন করতে হয়, যেমন আমরা লেখাতে অনেক সময় ইউজ করি বাঁকানো লাইনগুলো, তো সেভাবে আপনিও কিন্তু জিগজ্যাগ লাইন ইউজ করতে পারবেন। এর জন্য দেখুন একবারে 1-এর পাশে দেখবেন একটা চিহ্ন রয়েছে, এই জিগজ্যাগ লাইনের মতো এরকম একটা চিহ্ন রয়েছে, এটাকে পরপর শিফট প্রেস করে 3বার প্রেস করুন, এবার এন্টার প্রেস করুন। দেখুন এই যে একটা জিগজ্যাগ লাইন কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো সেন্টেন্সের নিচে কিন্তু সহজেই এবার লাইন অ্যাড করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের 6 নম্বর টিপস। এবার নেক্সট টিপস 7 নম্বর টিপসটা কি, এই 7 নম্বর টিপসটা কিন্তু আপনার কাছে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কি এগুলো, যেমন আমরা নর্মালি যখন একটা কোনো টেবিল তৈরি করি, তো আমরা টেবিল তৈরি করার জন্য কি করি, যেমন আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্ট ট্যাব থেকে এখানে দেখবেন টেবিল থাকে, টেবিলে গিয়ে আমাদের এখান থেকে টেবিল অ্যাড করতে হয়। তো এবার বা ইনসার্ট টেবিলে গিয়ে এখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম করতে হয়। তো এইগুলো আর প্রয়োজন নেই, আপনি এবার থেকে কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে কিন্তু সহজেই কিন্তু টেবিল তৈরি করে নিতে পারবেন। এবার আপনাকে প্রথমে ভাবতে হবে আপনার টেবিলে কতগুলো কলাম থাকবে, আপনি যতগুলো কলাম থাকবে ততগুলো কিন্তু আপনাকে প্লাস চিহ্ন অ্যাড করতে হবে, তাহলে আপনি এটা করতে পারেন। দেখুন আমি ফার্স্ট একটা প্লাস চিহ্ন দিলাম, এরপর একটা ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করার পরে তারপর আরেকটা প্লাস চিহ্ন দিবেন, হয়ে গেল। তো এরপরে আরেকবার ট্যাব প্রেস করবেন, আরেকটা প্লাস চিহ্ন দিবেন, হয়ে গেল। তো আমি যেহেতু 3টে কলাম করবো, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা ট্যাব দিয়ে আরেকটা প্লাস চিহ্ন অ্যাড করবো। অ্যাকচুয়ালি এই প্লাস চিহ্নগুলো দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে কতগুলো কলাম তৈরি হবে। দেখুন এই দুটো প্লাস দেওয়ার মানে কি, এদের মাঝখানে একটা কলাম, তাহলে আবার একটা দিলাম, তাহলে এদের মাঝখানে আরেকটা কলাম, তাহলে আরেকটা কলাম অ্যাড করার জন্য তাহলে আরেকটা প্লাস চিহ্ন দিলাম। এই জন্য আমার এখানে কটা লেগেছে, 4টে কলাম প্লাস চিহ্ন লেগেছে। মানে এই যে গ্যাপটা দেখে, এই ট্যাবের গ্যাপটা দেখে আপনি বুঝতে পারবেন যে এতগুলো কলাম হবে। সোজা কথা হচ্ছে এটাই। তো এরপরে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে 3টে কলাম চলে এসছে। এবার দেখুন এই চিহ্নটাতে ক্লিক করে আপনি এটাকে বড় করে দিতে পারেন, তাহলে সবাই দেখতে পাবেন। এবার ধরুন নিচে নিচে রো তৈরি করবেন, রো তৈরি করার জন্য আর এক্সট্রা কিছু কাজ নেই। তো আপনি কি করবেন, জাস্ট কিবোর্ড থেকে যে কোনো একটা বক্সে ক্লিক করবেন, মানে সেলে ক্লিক করার পর ট্যাব প্রেস করুন। দেখুন আমি যা পরপর ট্যাব প্রেস করছি, দেখুন পরপর কিন্তু অটোমেটিকভাবে আমার যে রোগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কিবোর্ডের মাধ্যমে টেবিল তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের 7 নম্বর টিপস। লাস্ট টিপস মানে 8 নম্বর টিপসটা কি, দেখুন নর্মালি আপনারা কি করেন, যে কোনো লেখাকে বড় করার জন্য আমাদের কি করতে হয়, লেখাটাকে পুরোটা সিলেক্ট করতে হয়। তারপরে কি করি, আমি যেমন সিলেক্ট করার জন্য এরকম 3বার ডবল ক্লিক করলাম, তো লেখা কি করতে হয়, প্রথমে লেফট ক্লিক করে এরকম সিলেক্ট করতে হয়। এরপর হোম থেকে যে আমাদের সাইজ ফন্ট গ্রুপ থেকে এখান থেকে সাইজ বড় করলে তবেই কিন্তু লেখার সাইজটা বড় হয়। তো এটা কিন্তু আপনি কিবোর্ড থেকেই শর্টকাটে করতে পারবেন। ফার্স্ট কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ড থেকে সিটিআরএল প্রেস করে শিফট প্রেস করবেন, সিটিআরএল প্লাস শিফট প্রেস করার পর এবার আপনি হয় গ্রেটার দেন চিহ্ন দিন বড় করার জন্য,
গ্রেটার দেন চিহ্ন দিলে দেখুন আপনার কিন্তু অটোমেটিক টেক্সটগুলো বড় হচ্ছে। তাহলে আপনি কি হচ্ছে এখান থেকে সহজেই বুঝতে পারছেন ডাইরেক্টলি যে আপনার টেক্সটটা কতটা বড় হলে সুটেবল মনে হবে। তো এবার যদি আপনি চিহ্ন বেশি বড় হয়ে গেছে তো ছোট করার জন্য লেস দেন চিহ্ন দিন, দেখুন তাহলে ছোট হচ্ছে। আবার গ্রেটার দেন চিহ্ন দিলে বড় হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই মেনুগুলো না ব্যবহার করে কিবোর্ড থেকেই কন্ট্রোল শিফট আর গ্রেটার দেন আর লেস দেন ব্যবহার করে কিন্তু যে কোনো টেক্সটকে সহজেই ছোট বা বড় করে নিতে পারবেন। তো আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে এবং সবসময় কাজে লাগবে। তো যদি টিপসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের দুর্দান্ত টিপস শেখার জন্য।